হরে কৃষ্ণ। আজ ৩রা আষাঢ় ১৪৩২ ও ১৮ই জুন ২০২৫ বুধবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ১৪ অধ্যায় বেন রাজার কাহিনীর শ্লোক ২১ থেকে ২৮। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। শ্লোক ২১। তং সর্বলোকামর যজ্ঞ সংগ্রহং ত্রয়ীময়ং দ্রব্যময়ং তপোময়ং যজ্ঞৈর্বিচির হরে কৃষ্ণ যজ্ঞৈর্বিচিত্রৈর্যজত ভবায়তে রাজন স্বদেশাননুরোদ্ধুমর্হসি। অনুবাদ: হে রাজন, সমস্ত গ্রহলোকে সমস্ত যজ্ঞ ফলের ভোক্তা হচ্ছেন প্রধান দেবতাগণ সহ পরমেশ্বর ভগবান। ভগবান ৩ বেদের সার স্বরূপ, তিনি সব কিছুর ঈশ্বর এবং সমস্ত তপস্যার চরম লক্ষ্য। অতএব তোমার উন্নতির জন্য তোমার দেশবাসীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। বাস্তবিক পক্ষে তোমার কর্তব্য হচ্ছে সর্বদা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তাদের পরিচালিত করা। ইতি শ্লোক ২১। শ্লোক ২২। যজ্ঞেন যুষ্মদ্দিশয়ে দ্বিজাতিভির্ভীতায়মানেন সুরাকলা হরে শিষ্টা সুতুষ্টা প্রদিশ্যন্তি বাঞ্ছিতং তদ্দেলনং নার্হসি বীরচেষ্টিতুম। অনুবাদ: যখন তোমার রাজ্যে সমস্ত ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানে ব্রতী হবেন, তখন ভগবানের অংশ সম্ভূত দেবতারা তাদের কার্যকলাপের দ্বারা অত্যন্ত প্রসন্ন হবেন এবং তোমার অভিলষিত ফল তারা প্রদান করবেন। অতএব হে বীর, যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করো না। তুমি যদি তা বন্ধ করো, তাহলে দেবতাদের অবজ্ঞা করা হবে। ইতি শ্লোক ২২। শ্লোক ২৩। বেন উবাচ বালিশাবত সুয়ং হরে কৃষ্ণ। বেন উবাচ বালিশাবত সুয়ং বা অধর্মে ধর্মমানিন যে বৃত্তিদং পতিং হিত্তা জারং পতিমুপাসতে। অনুবাদ: রাজা বেন উত্তর দিল, তোমরা সকলেই নিতান্তই অজ্ঞ। তোমরা যে অধর্মকে ধর্ম বলে মনে করেছ তা অত্যন্ত দুঃখের বিষয়। তোমাদের অবস্থা বস্তুত পালন পোষণকারী পতিকে পরিত্যাগ করে উপপতিকে অন্বেষণকারী স্ত্রীর মতো। তাৎপর্য: রাজা বেন এতই মূর্খ ছিল যে সে মহান ঋষিদেরকে শিশুর মতো অনভিজ্ঞ বলে দোষারোপ করেছিল। অর্থাৎ সে দোষারোপ করেছিল যে তাদের প্রকৃত জ্ঞান নেই। এইভাবে সে তাদের বিরুদ্ধে দোষারোপ করে হরে কৃষ্ণ দোষারোপ করে তাদের উপদেশ প্রত্যাখ্যান করেছিল। অন্নদাতা পতিকে পরিত্যাগ করে পরপুরুষের প্রতি আসক্ত স্ত্রীর সঙ্গে সে তাদের তুলনা করেছিল। এই তুলনাটির উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের বিভিন্ন প্রকার ধর্ম অনুষ্ঠানে যুক্ত করা এবং সেই জন্য রাজাকে ব্রাহ্মণদের পালক বলে মনে করা হয়। ব্রাহ্মণেরা যদি রাজার পূজা না করে অন্য দেবতাদের কাছে যায়
তাহলে তারা অসতী স্ত্রীর মতো কলুষিত। ইতি শ্লোক 23, শ্লোক 24। অবজানন্তমি মূঢ়া নৃপরূপিণমীশ্বরম নানু বিন্দন্তি তে ভদ্রমিহ লোকে পরত্র চ। অনুবাদ: যারা ঘোর অজ্ঞানতাবশত রাজারূপী ভগবানের পূজা করে না, তারা ইহলোকে এবং পরলোকে সুখ অনুভব করতে পারে না। ইতি শ্লোক 24, শ্লোক 25। কো যজ্ঞ পুরুষ নাম যত্র বো ভক্তিরিদৃশি ভর্তৃস্নেহ বিদুরানং যথা যারে কুজোষিতাম। অনুবাদ: তোমরা দেবতাদের প্রতি এত অনুরক্ত, কিন্তু তারা কে? দেবতাদের প্রতি তোমাদের এই প্রীতি বস্তুতই কুলোটা স্ত্রীর বিবাহিত জীবন উপেক্ষা করে উপপতির প্রতি অনুরক্ত হওয়ার মতো। ইতি শ্লোক 25। শ্লোক 26 ও 27। বিষ্ণুর বিরিঞ্চ গিরিশ ইন্দ্র বায়ুর্যমো রবি পর্জন্য ধনোদো সোম ক্ষিতিরগ্নির পম্পতি এতে চান্নে চ বিবুধা প্রভব বরসাপয় দেহে ভবন্তি নৃপতে সর্বদেবময় নৃপ। অনুবাদ: শ্রী বিষ্ণু, ব্রহ্মা, শিব, ইন্দ্র, বায়ু, যম, সূর্যদেব, পর্জন্য, কুবের, চন্দ্রদেব, পৃথিবী, অগ্নি, বরুণ এবং অন্য সকলে যারা শাপ ও বর প্রদান করতে পারে, এরা সকলেই রাজার দেহে অধিষ্ঠান করে। তাই রাজাকে সর্বদেবময় বলা হয়। অতএব এরা সকলেই রাজার এই শরীরের অংশ। তাৎপর্য: এই রকম অনেক অসুর রয়েছে যারা নিজেদের সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহের পরিচালনকারী পরম ঈশ্বর বলে মনে করে। এর কারণ হচ্ছে তাদের অহংকার। তেমনি রাজা বেন এই আসুরিক মনোভাব গ্রহণ করেছিল এবং নিজেকে পরমেশ্বর ভগবান বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই কলিযুগে এই প্রকার অসুরদের সংখ্যা গুণে শেষ করা যায় না এবং তারা সকলেই মহান ঋষি ও মহাত্মাদের দ্বারা ধিক্কৃত হয়েছে। ইতি শ্লোক 26 ও 27, শ্লোক 28। তস্মান্নাং হরে কৃষ্ণ তস্মান্নামং কর্মভির্পি হরে কৃষ্ণ। শ্লোক 28 আমি আবার প্রথম থেকে পাঠ করছি। তস্মান্মাং কর্মভির্বিপ্রা যজোদ্ধং গতমৎসরা বলিং চ মহং হরতমত্ত হন্য কোহুগ্র ভূকো পুমান। অনুবাদ: রাজা বেন বলল, অতএব হে বিপ্রগণ, তোমরা আমার প্রতি মৎসরতা পরিত্যাগ করে তোমাদের অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে সব কিছু নিবেদন করো। তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে বুঝতে পারবে যে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, যে সমস্ত যজ্ঞের অগ্রভাগ গ্রহণ হরে কৃষ্ণ যে সমস্ত যজ্ঞের অগ্রভাগ গ্রহণ করতে পারে।
তাৎপর্য, ভগবদ্গীতায় সর্বত্র শ্রীকৃষ্ণ বলেছেন যে তার থেকে শ্রেষ্ঠ সত্য আর কিছু নেই। রাজা বেন অহংকারে মত্ত হয়ে ভগবানের অনুকরণ করে নিজেকেই ভগবান বলে জাহির করার চেষ্টা করছিল। এইগুলি হচ্ছে আসুরিক ভাবাপন্ন ব্যক্তির লক্ষণ। ইতি শ্লোক 28। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।